দিনে দুপুরে মোটর বাইক চুরি কাশীবাটি উচ্চ বিদ্যালয় এলাকায় চাঞ্চল্য। এই বিষয়ে কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক কুমার জীবন দাস জানান, সোমবার 11টায় রুটিন মাফিক অন্যান্য দিনের মতো কর্মস্থল বিদ্যালয়ে আসেন। সেই সময় বিদ্যালয়ে প্রেয়ার চলছিল। বিদ্যালয়ের গেটে বাইকটি রেখে তিনি প্রেয়ারে অংশগ্রহণ করেন। প্রেয়ার শেষ হওয়ার পর বাইকের কাছে গেলে তিনি দেখেন সেই স্থানে বাইকটি নেই। অনেক খোঁজাখুঁজির পরেও তার বাইকটি সন্ধান তিনি পাননি। এই বিষয়ে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছে। এরপর প্রধান শিক্ষকের সহযোগিতায় রায়গঞ্জ থানায় এই ঘটনার প্রসঙ্গে লিখিত অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে বাইক চুরি হয়েছে সেই শিক্ষক কুমার জীবন দাস তিনি আর কি জানালেন শুনে নিব বিস্তারিত। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ দাস বলেন, তার সহকর্মী শিক্ষক বাইক চুরি ঘটনাটি তাকে জানিয়েছে। এরপর তিনি সহপাঠী শিক্ষককে নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা বিদ্যালয় চত্বরে কখনোই কাম্য নয়। এর আগেও বিদ্যালয় ছাড়াও এলাকার আশেপাশে বিভিন্ন ধরনের চুরি ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন। প্রথমে আপনার নাম এবং পরিচয়টা জেনে নেওয়ার চেষ্টা করব। আমার নাম প্রদ্যুৎ দাস, প্রধান শিক্ষক, কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুল। আজকে কি হয়েছে বিদ্যালয় চত্বরে? হ্যাঁ, আজকে একটা ঘটনা হয়েছে আমাদের বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ের একজন সহশিক্ষক শ্রী কুমার জীবন দাস, উনি যখন বিদ্যালয়ের প্রেয়ার চলছিল তখন জাতীয় সঙ্গীত চলছিল, ওই সময় উনি এসেছিলেন এবং যেহেতু প্রেয়ার চলছিল, জাতীয় সঙ্গীত চলছিল, ওই জন্য উনি বাইক নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি। বিদ্যালয়ের সংলগ্ন একদম গেটের সামনেই উনি বাইকটা রেখে প্রেয়ারে অংশগ্রহণ করেছিলেন। প্রেয়ার হওয়ার পরে আমাদের বিদ্যালয়ে যেটা হয় আর কি, জাতীয় সঙ্গীত হওয়ার পরে বাণীপাঠ হয়। তো বিভিন্ন মনীষীদের বাণীপাঠ হয় এবং বাণীপাঠ হওয়ার পরে ওই যে 10-15 মিনিটের গ্যাপ, তো বাণীপাঠ হওয়ার পর যথারীতি প্রেয়ার শেষ হয়ে যাওয়ার পরে উনি ওনার বাইকটা বাইরে যে ছিল রেখেছিলেন আর কি, তখনই উনি গেছেন বাইক নিতে গিয়ে। বাইক নিতে গিয়ে দেখেন যে ওনার বাইকটা সেই জায়গাতে নেই। তো উনি তারপরে খোঁজ করে বাইকটা আর পাওয়াই গেল না। তো তখন আমরা চিন্তা করলাম যে বাইকটা নিশ্চয়ই চুরি হয়েছে এবং ইতিপূর্বেও কিন্তু আমাদের বিদ্যালয়ের বাইরে থেকে কোনো অভিভাবক বিভিন্ন অভিভাবকরা আসেন। তো সেই বাইরের গেট থেকেও কিন্তু বহু সাইকেল, যারা অভিভাবক বিদ্যালয়ের বিভিন্ন কাজে বিদ্যালয়ে আসেন, তাদেরও সাইকেল এরকম চুরি হয়ে গেছে। আর আজকে তো আমাদের বাইক চুরি হয়েছে। তো এর আগেও কিন্তু এইরকম ঘটনা কিন্তু ঘটেছে, বাইক হয়নি কিন্তু স্কুল ক্যাম্পাসেও চুরি হয়েছে। যেমন আমরা গত 6 মাস আগের কথা বলছি, বিদ্যালয়ের দোতলায় যে আমাদের বাথরুম আছে, সেই বাথরুমের টয়লেটের যে নতুন সামগ্রী কেনা হয়েছিল, অনেক কিছু জিনিস, একদম বেসিনের সামগ্রী, টয়লেটের ইউরিনালের সামগ্রী, ইলেকট্রিকের জিনিসপত্র, বাল্ব থেকে আরম্ভ করে অনেক কিছু, গিজার, এগুলো কিন্তু ওই তালা ভেঙে, উপর থেকে জানলার গ্রিল ভেঙে চুরি হয়েছে। তো আমরা আশঙ্কা করছি যে বিদ্যালয়ের কোনো নিরাপত্তা নেই। তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখুন, যাতে করে বিদ্যালয় থেকে এবং বিদ্যালয়ের অমূল্য সম্পদ, আমাদের বিদ্যালয় সংলগ্ন আরেকটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, যেখানে ছোটো ছোটো বাচ্চারাও আসে, তাদেরও অনেক সামগ্রী আছে, মিড ডে মিল সামগ্রী আছে। তো ওদের তো যেমন নেই, সীমানা প্রাচীর নেই, আমাদের আছে, থাকা সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে এগুলো ঘটনা ঘটছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা একটু সজাগ দৃষ্টি দেখুন, যাতে এই সমস্ত যারা ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অন্তত ধরে আমাদের এই আশঙ্কা থেকে আপনারা আশঙ্কা দূর করুন। কিন্তু আপনারা থানায় জানিয়েছেন লিখিতভাবে? হ্যাঁ, এই আমাদের যে শিক্ষকের আজকের যে ঘটনা, যে বাইক চুরি হয়ে গেছে, মোটরসাইকেল, তো উনি আর কি আরও 2জন টিচার গিয়ে থানাতে একটা কমপ্লেন করে এসছেন এবং করে আসার পরে কমপ্লেন কপিটাও আমাকে দেখিয়েছেন। তো যাই হোক, আশা করব ওই শিক্ষক তার মোটরসাইকেলটা ফেরত পাক, প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব। আর এছাড়াও আমি আরেকটা এই সঙ্গে বলছি, আমাদের বিদ্যালয়ে ছুটি হওয়ার পরে, বিদ্যালয় 4:30টার দিকে যখন ছুটি হওয়ার পরেও কিন্তু অনেক আমাদের বিদ্যালয়ে তালা লাগিয়ে আমরা যখন চলে যাই, অনেক বহিরাগত কিছু ছেলেরা আসে এখানে। তারা আমাদের স্কুলের পেছন দিকে, আর প্রাইমারি স্কুল আছে পাশে, প্রাইমারি স্কুলের ভাঙা ঘরে এবং আশেপাশে সন্ধ্যাবেলা তারা কিন্তু বিভিন্ন নেশার একটা আসর বসিয়েছে এবং আমরা এটাতে কিন্তু খুব শঙ্কিত। তারা কিন্তু অনেক কিছু বোতল ফেলে যাচ্ছে, অনেক কিছু করে যাচ্ছে।
প্রশাসনকে অনুরোধ করব আপনারা যাতে করে ওরা না আসতে পারে এবং না এসে যাতে করে তারা না এসে এইসব ঘটনাগুলো সঙ্গে আমার মনে হয় তারাও জড়িত হয়তো আছে। তো আমি অনুরোধ করব যে তারাও যেন এই বিদ্যালয়ের চত্বরের জন্য এইসব নেশাখোর এইসব জন্য তারা না থাকে। কিন্তু এর আগেও দেখা গিয়েছে বিদ্যালয় চত্বর থেকে একাধিক সাইকেল চুরি হয়েছে, এমনকি একদিনের 4টি সাইকেল চুরি হয়েছে ছাত্রদের, সেই রেকর্ডও আছে। এছাড়াও দেখা যায় যে পাশেই গহনার দোকান দুবার চুরি হয়েছে। দিনের বেলায় কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, রিভলভার ঠেকিয়ে এক মহিলার বাড়ি থেকে গ্যাস ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। মানে একের পর এক এই এলাকায় এ ধরনের ঘটনা চলেছে। কি বলবেন এই বিষয়ে? প্রশাসনের কতটা নিরাপত্তা রয়েছে বলে মনে হয় আপনার? হ্যাঁ, এই ঘটনাটা আমিও শুনেছি। আমাদের বিদ্যালয়ে দেখুন, আমাদের বিদ্যালয়ে বিভিন্ন রকম সরকারি আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন গার্জিয়ান, অভিভাবক, তারা তাদের সন্তানের জন্য বিদ্যালয়ে বিভিন্ন কাজকর্ম করতে তারা আসেন। তারা স্বভাবতই তারা মোটরসাইকেল, তারা সাইকেল এগুলোতে আসেন তারা, এবং বাইরেই তাদের সাইকেল এগুলো রাখেন, যানবাহনগুলো। এবং কাজকর্মের পরে যদি তারা ফিরে দেখেন বাইক, তাদের মোটরসাইকেল, তাদের সাইকেল যদি না থাকে, তাহলে স্বভাবতই আমার উপরে একটা চাপ এসে যায়। তো আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপারটাগুলো দেখুন। আর কিছুদিনের ঘটনা, আগের ঘটনা, এই পাশে সোনার দোকান, সেখানেও কিন্তু এরকম শাটার ভেঙে চুরি হয়েছিল। তো এইগুলো কিন্তু, তারপরে বিদ্যালয়ে বিভিন্ন দামি সামগ্রী আছে, কখন কি ঘটে যায়। তো এইগুলো থেকে আপনারা মানে আমাদেরকে একটু দুশ্চিন্তা মুক্ত করুন, অনুরোধ করব। আপনারা শীঘ্রই ব্যাপারটাকে আপনারা টেক ওভার করুন এবং দেখুন। আপনার নাম এবং পরিচয়টা জেনে নেব। আমি কুমার জীবন দাস, আমি কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ তার সহশিক্ষক। কি হয়েছে আজকে? আজ সকালবেলায় স্কুলে যখন আসি তখন প্রেয়ার চলছিল, মানে প্রেয়ার শুরু হয়েছে জাস্ট, তো গেট বন্ধ হয়ে যায় সেই সময়টা আমাদের। তখন আমি গেটের পাশে বাইকটাকে রাখি, রেখে প্রেয়ার করি এবং তারপরে বাণীপাঠ টাট এগুলো যখন হয়ে যায়, তারপরে আমি বাইকটাকে ভেতরে ঢোকাতে গিয়ে দেখি যে বাইকটা আর ওখানে নেই, একদম গেটের পাশেই ছিল। তো আশেপাশে খোঁজার চেষ্টা করলাম, তারপরে বুঝতে পারলাম যে বাইকটা চুরি হয়েছে। সেটা টাইম আনুমানিক কটায়? টাইম আনুমানিক 11:15, খুব দেরি হলো। পরে খোঁজাখুঁজির পর এখনও পর্যন্ত পাননি? না, খোঁজাখুঁজির পরে যেহেতু পাইনি আর তারপরে জিডি করা হলো, বুঝলাম আশেপাশে যে যে কটা জায়গায় সিসি ক্যামেরা রয়েছে সেগুলোতে দেখার চেষ্টা করা হলো, ট্রেস পাওয়া যায়। কি মনে হচ্ছে কারা করতে পারে, কি সন্দেহ করছে? আমার ধারণা যুব সমাজ যারা নেশাসক্ত হয়ে আছে তারা হয়তো নেশার তাড়নায় সামনে যা কিছু পায় সেটাই চুরি করার চেষ্টা করে। পেয়েছে ওটা ওখানে, সবাই সেই সময়টা প্রেয়ার বা স্কুলের তখন যেহেতু শুরু হচ্ছে, ব্যস্ত ছিলাম আমরা, ওই অসতর্কতার সুযোগ নিয়ে ও চুরি করে নিয়েছে। কিন্তু এর আগে দেখা গিয়েছে এই বিদ্যালয় চত্বর এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটছে, এমনকি বিদ্যালয়ের সাইকেল চুরি হয়েছে ছাত্রদের। কি বলবেন? সে তো অবশ্যই এটা একটা নিরাপত্তাজনিত অসুবিধে, নিরাপত্তাজনিত ত্রুটি রয়েছে, তাতে স্কুলের অসুবিধে, স্থানীয় পরিবেশ, সেখানকার একটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমার মনে হয় এতে প্রশাসনিক স্তর থেকে যদি একটা সচেতন হওয়া যায় তাহলে পরে আমাদের যেমন সুবিধা হবে, যারা ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে বা বিভিন্ন অভিভাবকরা স্কুলে নানা ধরনের কাজ করতে আসেন, কোনো সরকারি কাজকর্মগুলো বা ওই স্কলারশিপ সেগুলো সংক্রান্ত যে কাজে আসেন, সেগুলোর সময়ও তাদের যে বাইক টাইপগুলো থাকে সেগুলোরও একটা সেফটির দরকার পড়ে। যদি সরকারিভাবে প্রশাসনিক স্তরে এগুলো দেখা হয় তাহলে সেই সমস্ত জিনিসগুলোই সুরক্ষিত থাকবে, স্কুলের জিনিসপত্র, বাইরের জিনিসপত্র সব। প্রশাসনিক গাফিলতি কতটা মনে করছেন? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই রয়েছে। তার কারণ শুধু আপনাদের এই বিদ্যালয় বলে কথা নয়, শহর এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে কিন্তু দিন দিন চুরির সংখ্যা বেড়েই চলেছে। ঠিক, সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যুব সমাজ যারা, তারা প্রচণ্ড রকমের নেশাসক্ত হয়ে উঠছে। এই নেশার তাড়নার চোটে তারা যা কিছু পায় সেটাকেই চুরি করার চেষ্টা করে, এবং যে কারণের জন্য চুরি, এই রাহাজানির ঘটনাগুলো ক্রমাগতই বেড়ে চলেছে।
তাহলে আপনি কি চাইছেন? আমি চাইছি পুলিশ তার নিজস্ব সুনাম বজায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব আমার চুরি যাওয়া বাইকটাকে উদ্ধার করে দিতে পারলে অবশ্যই খুশি হব। স্কুল এবং স্থানীয় চত্বর এই অঞ্চলটার যদি সুরক্ষাটাকে আরও বেশি নজর দেন, জায়গাগুলোকে আরও ভালো করে রাখেন, তাহলে পরে অবশ্যই খুশি হব। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।